নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে একমত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়। বৈঠকে ড ইউনূস ও শাহবাজ শরীফ উভয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেন। তারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। ড ইউনূস বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সার্ককে পুনরুজ্জীবিত করা একটা ভালো উপায় হতে পারে। বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। I think we should turn a new page, as my brother said, and as the chief advisor said this morning to our prime minister. We must make a new start, which will benefit both the countries. সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ড ইউনূস দুই দেশের তরুণদের মধ্যে কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন এবং দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন ও যৌথ কমিশন সক্রিয় করার বিষয়েও আলোচনা করেন। অর্থাৎ পিছনের যে স্থবিরতাটা ছিল, স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। এ বৈঠক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।